গুনাহ করলে মানুষের কি কি ক্ষতি হয়, আমি সংক্ষেপে সেই ক্ষতির কথাগুলো হাদিস থেকে আপনাদেরকে সংক্ষেপে বলি। 7টি বড় বড় ক্ষতি, যেই ক্ষতিগুলো হয় গুনাহ করার কারণে। 1 নাম্বার ক্ষতি হলো আল বু'দু আন রাহমাতিল্লাহ। কোনো ব্যক্তি যদি গুনাহে লিপ্ত থাকে তাহলে সে আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়, আল্লাহর রহমত আর তার উপরে নাজিল হয় না, বলে নাউজুবিল্লাহ। আল্লাহর রহমত থেকে সে নিরাশ হয়ে যায়, আল্লাহর রহমত থেকে সে দূরে সরে যায়। 2 নাম্বার গুনাহের ক্ষতি হলো আল কলবু ইয়াতাসাওয়াদ। তার অন্তর এক সময় কালো হয়ে যায় গুনাহ করার কারণে। অন্তরের ভেতরে এক সময় কালো দাগ পড়তে পড়তে কলবটা মরিচা ধরে যায়, অন্তরটা এমন কালো হয়ে যায়, ভালো কথা ভালো লাগে না, ভালো কাজ ভালো লাগে না, তার গান শুনতে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে না, অন্তর এভাবে মরে যায়। সবাই বলি নাউজুবিল্লাহ। 3 নাম্বার হলো আল হিরমানু আনির রিজক। যারা গুনাহের মধ্যে লিপ্ত থাকে, গুনাহে লিপ্ত কে আছে আমি আপনি কেউ বলতে পারবো না, এর খবর একমাত্র কে জানে? আরো জোরে বলেন, জানে কে? কেউ জানি না আমরা কে কোন গুনাহের মধ্যে লিপ্ত আছি। আল্লাহর ওয়াস্তে আমরা গুনাহ ছেড়ে দেই। নবীজি বলেছেন, যেই ব্যক্তি গুনাহের মধ্যে লিপ্ত থাকবে আল্লাহ পাক তার রিজিকের বরকত উঠিয়ে নেবেন। সে যতই কামাই করুক তার আর বরকত হবে না, নাউজুবিল্লাহ, বরকত নষ্ট হয়ে যাবে। 4 নাম্বার হলো আত-তাকাসুল আনিল ইবাদা। যারা বেশি থেকে বেশি গুনাহের মধ্যে লিপ্ত থাকে, সবসময় গুনাহের মধ্যে যারা লিপ্ত থাকে তাদের ইবাদতের মধ্যে অলসতা চলে আসে, ইবাদত করতে মনে চায় না। 5 নম্বর হলো নুজুলুল মাসাইব। বিভিন্ন মুসিবত তার উপরে পড়তে থাকে, বিভিন্ন মুসিবত আসতে থাকে। তওবা করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তওবার বিনিময়ে মুসিবত দূর করে দেন, সুবহানাল্লাহ। 5 নম্বর হলো আদামুল ইস্তিজাবাতি লিদ-দুআ। যারা গুনাহের মধ্যে লিপ্ত থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে না, দোয়া কবুল হয় না। নামাজ পড়ার পরেও দোয়া কবুল হয় না, দোয়া করলেও দোয়া কবুল হয় না। নবীজি বলেছেন, দোয়া কবুল না হওয়ার অন্যতম কারণ হলো গুনাহ ছাড়েনি কিন্তু এখনো দোয়া করতেছে। যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে গুনাহ ছেড়ে না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবে না। 7 নম্বর হলো ফাউতুল ঈমান ইনদাল মাউত। সবচেয়ে ভয়ানক বিষয় হলো আজ নয় হ্যাঁ কাল, নতুবা পরশু তওবা করব না, আর কয়েকদিন পরে তওবা করব না, আরেকটু বয়স হোক এরপরে নামাজ ধরব না। এভাবে করে করে যারা তওবা করে না, নবীজি বলেন ফাউতুল ঈমান ইনদাল মাউত, মৃত্যুর সময় তাদের কালেমা অনেক সময় নসিব হয় না, ঈমান ছাড়াই তারা মৃত্যুবরণ করে। জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। এই 7টা বড় বড় ক্ষতি হয় যারা গুনাহের মধ্যে থাকে। সুতরাং আমাদের গুনাহ থেকে তওবা করার দরকার আছে না নাই? আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ যেন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। সবাই বলি আমিন।